হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক বাঙালি। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে চিকেনের একটি পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই ইজি। এই গরমে আমরা সবাই তো হালকা পাতলা খেতেই ভালোবাসি, তাই আজ আমি কম তেল মশলা দিয়ে তৈরি করে দেখাবো চিকেনের এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি 2টো আলু, একটা টমেটো, 2টো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দুটোকেও আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ দুটোকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে আমি এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। এবারে একটা বাটিতে আমি নিয়ে নিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা, তাই আমি আগে থেকে মশলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে গরম করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। এরপর আলুর টুকরোর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুর টুকরোগুলো বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করে আলুর টুকরোগুলো ভাজিনি। এবারে এই আলুর টুকরোগুলো আমি কড়াই থেকে তুলে নেব। আলুর টুকরোগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একে একে তেজপাতা, গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজের সঙ্গে আমি চিকেনের টুকরোগুলো বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পেস্ট করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি চিকেনের সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি এর মধ্যে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে চিকেন কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। আমি প্রথমে যেহেতু পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই আন্দাজ মতো লবণই এবারে দিলাম। চিকেন প্রায় কষা হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও আমি মিনিট 2 খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব জল। যেহেতু পাতলা ঝোল, তাই আমি বেশ খানিকটা জলই এতে ব্যবহার করলাম। এবারে সব কিছু নেড়েচেড়ে আমি মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব। এবার কিছুটা নেড়েচেড়ে দেব। তারপর খোলা অবস্থায় আমি ঝোল কিছুক্ষণ ফুটতে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। গরম মশলা দেবার পরও আমি আরও মিনিট খানেক নেড়েচেড়ে ঝোল ফুটতে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। এভাবে ট্রাই করে দেখবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।